যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে যুদ্ধবিরোধী চুক্তির অংশ হিসেবে আরও ৩৬৯ জন কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েলের সরকার। বিনিময়ে ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। শনিবার তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দীদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। প্রিজনার্স মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়, শনিবার মুক্তির অপেক্ষায় থাকা কারাবন্দীদের মধ্যে ৩৩৩ জনই গাজার বাসিন্দা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়েছিল তাদের। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত। অন্যদিকে ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দীর বিনিময়ে ৩ ইসরায়েলি জিম্মির নাম শুক্রবার ইসরায়েলের সরকারের কাছে পাঠিয়েছে হামাস। হামাস ২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে যে ২৫০ শতাধিক মানুষকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে এসেছিল, এই ৩ জন তাদের মধ্যে ছিলেন। আল কাসেম ব্রিগেডের মুখপাত্র হাজেম কাসেম বলেন, এই মুক্তি প্রক্রিয়া যথাযথ পদ্ধতিতে হবে, যা ফিলিস্তিনের সংস্কৃতি এবং ইসলামের শিক্ষার প্রতিফলন ঘটাবে। আনাদুলু এজেন্সি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করে হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৫১ জনকে। হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। টানা ১৫ মাস ধরে চলা সেই অভিযানে গাজায় নিহত হয়েছেন ৪৮,০০০-এরও বেশি মানুষ, আহত হয়েছেন ১,১১,০০০-এরও বেশি এবং পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। অবশেষে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের ব্যাপক চাপে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস এবং ইসরায়েল। গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতির শুরুর পর থেকে গত ৫ দফায় মোট ১৬ জন জিম্মিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বিনিময়ে ৭৬৬ জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে হামাস। জবাবদিহি ডেস্ক রিপোর্ট।